এটা হচ্ছে গঞ্জামের ম্যাপ এবং যা যে ইম্পর্টেন্ট এখানে জায়গা আছে, গুরুত্বপূর্ণ জায়গা আছে, তার ট্যুরিস্ট ম্যাপ। আমার বাহন কালকে আমাকে নিয়ে এসছে এতটা রাস্তা। যাই হোক, বাইকের ছবি দেখি আপনাদের ভারাক্রান্ত করব না। এই প্রপার্টিটা দেখুন কি সুন্দর। এটা হচ্ছে রম্ভা পান্থনিবাস। আপনারা আসুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখুন কি ঝকঝক করছে সবুজ। ফুলগুলো দেখুন কি সতেজ, ভাল লাগছে দেখে আপনাদের। নীল আকাশ, হলদে হলদে ফুল। আমি অবশ্য একদম চিনি না, আমার এই বিষয়ে জ্ঞান খুব কম, কিন্তু দেখে তো ভালো লাগছে। কাছ থেকে নিয়ে আরো ভালো লাগবে। সকালের নরম আলো, এরম সবুজ, কোনো দূষণ নেই, ভাল লাগবে না বলুন? আর যদি ভালো লাগা চান তাহলে আপনাদের আসতে হবে রম্ভা পান্থনিবাসে। আসলে অধিকাংশ মানুষ কি করেন, যারা বেড়াতে আসেন তারা পুরীতে যান, তারা পুরী থেকে কোনারক ঘুরে চলে আসেন, পুরী থেকে চিল্কা একদিন এসে কন্ডাক্টেড ট্যুরে বাড়ি মানে ব্যাক করে যান পুরীতে। আমি বলবো এটা না করে আপনারা একবার কোনারকে গিয়ে থাকুন। কোনারকের পান্থনিবাসও দারুণ সুন্দর। রম্ভাতে থাকুন, বারকুলে থাকার জায়গা আছে থাকুন, সাতপাড়াতে থাকার জায়গা আছে থাকুন। সেই জায়গাটা থাকলে তবে আপনি জায়গাটাকে ভালো করে বুঝতে পারবেন। কত বড় প্রপার্টিটা, কত বড় জায়গা, কি সবুজ। এবং এদের আপনারা জানেন, এটা আমার বলার অপেক্ষা রাখে না, যে ওটিডিসির যে ওয়েবসাইট আছে সেখান থেকে অনলাইনে বুকিং করাই যায়। কাজেই আপনাকে বুকিং নিয়েও চিন্তা করতে হবে না। আমি তো অনলাইনেই বুকিং করেছিলাম। আর এখন কিন্তু ফাঁকা, কিন্তু এখন আসতে হলে, আমি যেমন বাইকে এসছি সেটা অন্য কথা, কিন্তু আদারওয়াইজ আপনাকে নিজের গাড়িতে আসতে হবে। কিন্তু এলে ঠকবেন না, এটা নিশ্চিত। দূর থেকে একটা উড়িয়া গান ভেসে আসছে, বুঝতে পারছি না, সুরটা খুব সুন্দর। এটা মেন রাস্তাটাতে আমি এলাম কালকে, মোটের ওপর পরিষ্কার। আমি কিন্তু এতটা আশা করে আসিনি। আমি তো এমনি ঘরে আছি, এখানে কিন্তু এছাড়া কটেজ আছে। যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা কিন্তু কটেজেও থাকতে পারেন। এই ফুলগুলো দেখুন, কি সুন্দর না? ভালো করে আপনাদের দেখাই। জানি না কি ফুল, আপনারা জানলে বলবেন। একা আসার অনুভূতিটা একদম আলাদা। আমি ঠিক ভালো খারাপ শব্দটা ব্যবহারই করছি না। ভালো লাগছে না খারাপ লাগছে, অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। মানে এটা এক ধরনের সেই এক্সপেরিমেন্ট বলতে পারেন, যে একা কেমন লাগে এটা দেখা। যদি মোটের ওপর মানাতে পারি তাহলে আসবো এরপর, আর না হলে আসবো না, সবাইকে নিয়ে আসবো। কিন্তু এটা ভাববেন না যে এবার একা এলাম মানে আমি সবসময় একাই আসবো, তা কিন্তু নয়। আমার একটা আলাদা গ্রুপ আছে আমার বন্ধুদের, তাদের সঙ্গে তো আসবোই, প্লাস আমার যারা পরিবারের সদস্য, মানে আমার স্ত্রী, আমার সন্তান, তাদের সঙ্গেও আসতে হবে। এবার আমরা যাচ্ছি পান্থনিবাসের পেছন দিকটাতে, যেদিক দিয়ে আমাদের গেট ঢোকার, তার পরের অংশে। এদিকেই কটেজগুলো আছে, এদিকটাও একই রকম সুন্দর। কটেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম আরো কটেজ আছে। সোলার প্যানেল আছে, এটা একটা ভালো জিনিস। এটা অনেকদিন আগে লুলুঙেও দেখেছিলাম। কটেজগুলো কিন্তু দেখতে খুব সুন্দর। এই কটেজের বুকিংও কিন্তু ওটিডিসির যে ওয়েবসাইট তাতে করা যায়, প্লাস লেনিন সরণিতে ওটিডিসির অফিস আছে, সেখানে গিয়েও বুকিং করা সম্ভব। যারা একটু নির্জনতা ভালোবাসেন, একটু স্বাতন্ত্র্যের মধ্যে দু একটা দিন কাটাতে চান, তাদের জন্য কিন্তু এটা আদর্শ জায়গা। আর আজকে জানি না কীরকম লাগবে খাবার, কিন্তু কালকে রাত্রে আমি যে খেয়েছি সেটা কিন্তু খাবার বেশ ভালো ছিল, বেশ ভালো, খুব তৃপ্তি করে খেয়েছি। এখানে বসারও জায়গা রয়েছে, দেখুন কি সুন্দর। এটা পেছন দিকের গেট,
আর এই দেখুন দূরে চিল্কা দেখা যাচ্ছে, ঠিক চিল্কার ধারে এটা। এই রাস্তাটা সোজা চলে গেছে চিল্কার দিকে। চলুন রাস্তাটা একটু হেঁটে দেখি কেমন। রোদটা গায়ে লাগছে, কিন্তু যখনই ছায়াতে আসছি তখন কিন্তু আরাম। কেমন লাগছে বলুন? কত পাখি বসে আছে চিল্কায়। দূরে এবার পাহাড়টাকে দেখা যাচ্ছে, দেখুন স্পষ্ট করে। এই সেই চিল্কা। আসল উচ্চারণ কিন্তু ঠিক চিল্কা নয়, চিলিকা। কত পাখি এসছে, সব পরিযায়ী পাখি এরা। আমি মাস্ক পরে আছি বটে, কিন্তু এখন মনে হচ্ছে মাস্কটা একটু খুলি, কারণ এখানে কোনো লোক নেই আর একটু হাওয়াটা নেই। এত সতেজ হাওয়া, তো বিশুদ্ধ হাওয়া, মানে শরীরে অক্সিজেন কন্টেন্ট বাড়িয়ে দেবে। চঞ্চল পাখির দল উড়িয়া বেড়ায়, আর কিছু আছে বসে, তারা ভাবুক। দেখুন কি সুন্দর বাচ্চা দুটো ছুটে আসছে, শুধু দেখুন। এদের জীবনে টেনশন নেই, ক্রাইসিস নেই, ব্লাড প্রেশার নেই, সুগার নেই। এরকমই থাকুক, যতদিন পারে এরা থাকুক এরকম, আমাদের মতন যেন না হয়ে যায়। দেখুন, আরে বাবা কি সুন্দর। কত দূর থেকেই পাখিগুলো চলে এসছে, ঠিক খুঁজে খুঁজে ওরা প্রতিবারে আসে। কে ওদের পথ চেনায়। এখান দিয়ে বোধহয় বোট ছাড়ে, যে চিল্কা সেটা বোধহয় এখান দিয়ে যাওয়ার। দিগন্ত পর্যন্ত নিঃসীম চরাচর, মধ্যে জেগে আছে পাহাড়। চিল্কাতে আসতেই হবে আর থাকতেই হবে, নাহলে হবে না। এসে চলে গেলে এই সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। এই বসার জায়গাগুলো খুব সুন্দর করেছে। মণিভূষণ ভট্টাচার্যের কবিতার কথা মনে পড়ে যাচ্ছে। নৈশব্দের বাতায়নে তুমি যেই দুবাহু বাড়ালে, অসত্য পল্লব থেকে রৌদ্র গেল বন অন্তরালে। কে বুনেছিল এই দিন এই জায়গাগুলো? ঈশ্বর আর প্রকৃতি ছাড়া তার কিছু মনে আসে না। এত সুন্দর জায়গা হয়। দেখছেন আপনি পাহাড়ের পর পাহাড়, ছোট ছোট। এগুলো সব ছোটবেলা ভূগোল বইতে পড়তাম। পূর্বঘাট পর্বতমালা, আমাদের এদিকে আছে পূর্বঘাট পর্বতমালা, আর পশ্চিম ভারতে পশ্চিমঘাট পর্বতমালা। এই দুটো ভূগোলে খুব পড়ানো হতো। জল চিকচিক চিকচিক করছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন রোদ পরে। দুপুরে একটু রেস্ট নিয়েছি, চা খাবো একটু পরে। তার আগে চেষ্টা করছি একবার দেখি চিল্কার কাছে, আরেকবার যাই। কাল তো ভোরবেলা এখান থেকে বেরিয়ে যাবো, দিয়ে আমি কটক যাবো। তাকে একবার দেখে নিই। পিছনে দেখুন কটেজটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে কটেজটাকে দেখতে। চলুন ঘুরে আসি চিল্কার ধার থেকে, আরেকবার দেখে নি চিল্কাকে বিকেলে কেমন লাগে দেখতে। দেখুন এরা আমার ঘরে ঢুকেছে আজকে, ঢুকে এর মধ্যে কি করে পড়েছে আমি জানি না, লাফালাফি করছে। দারুণ না? আমি অনেকক্ষণ ধরে ভাবছি একটা আওয়াজ হচ্ছে ঘরের মধ্যে। এটা যে ছোট্ট ছোট্ট দুটি নেংটি, এটা আমি ভাবতে পারিনি। কিন্তু কি সুন্দর লাফাচ্ছে দেখুন। যাই হোক,